প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? বর্ডারঘাট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি নিখিল রুদ্রপাল। আজকে বৃত্ত অধ্যায়ের সর্বশেষ ক্লাসটি নিয়ে আমি হাজির হচ্ছি তোমাদের সামনে। এই অধ্যায় আরও একটি সৃজনশীল প্রশ্ন আমি আজকে সলভ করে দেব। আর সলভ করার পর সাথে সাথে আমি তোমাদের একটা হোমওয়ার্ক দেব, আর সাথে সাথে একটা 30 মার্কসের এমসিকিউ প্রশ্ন আমি প্রোভাইড করব তোমাদের, যেটার অ্যান্সার তোমরা বাসায় বসে বসে করবা। করে আমি অ্যান্সার শিটটাও দিয়ে দেব, তারপর মিলিয়ে কে কত পাইলে সেটা কমেন্টস করে জানাবে। তো চলো আজকে আমরা সরাসরি চলে যাই আজকের ক্লাসে। তো আজকে ক্লাসের প্রথমে দেখো একটি সৃজনশীল প্রশ্ন আছে। সৃজনশীল প্রশ্নটা একটা উদ্দীপক আছে, উদ্দীপক একটা চিত্রের মাধ্যমে আছে। তো চিত্রে দেখা যাচ্ছে যে একটা বৃত্তর চিত্র দেওয়া আছে। বৃত্তটা এক অক্ষকে স্পর্শ করছে, সেটা আবার 40 বিন্দুতে, এবং ওয়াই অক্ষ থেকে একটা অংশ কেটে নিছে। এই কর্তিত অংশটার পরিমাণ হচ্ছে 6 একক। পরে প্রথম প্রশ্নটা ক নাম্বার, x² + y² = 20 বৃত্তের দুই ভুজ বিশিষ্ট বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। খ, উদ্দীপকের বৃত্তের সমীকরণ নির্ণয় করো। গ, মূলবিন্দু হতে উদ্দীপকের বৃত্তের উপর অঙ্কিত অপর স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, তো আমরা চলে যাই প্রথম প্রশ্ন, যেটা প্রথম প্রশ্ন হচ্ছে x² + y² = 20 বৃত্তের টু ভুজ বিশিষ্ট বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তো সমাধানে প্রথমে দেখো প্রদত্ত বৃত্তের সমীকরণটা আছে কত, x² + y² = 20। তো যেহেতু স্পর্শ বিন্দুর ভুজ মানে হচ্ছে x এর মান, x = কত 2, তাহলে সমীকরণে যদি আমি x এর মান 2 বসাইয়া দেই, একটু সমীকরণে বসাইলে কি পাওয়া যাবে, 2² + y² = 20, তাহলে y² = 16, y পাওয়া যাবে +-4। তাহলে আমার স্পর্শ বিন্দুটার ভুজ কত? স্পর্শ বিন্দুটার ভুজ হচ্ছে 2 + -4। এখন সমীকরণ আমরা জাস্ট এই বিন্দুটা পেয়ে গেছি, কোন বিন্দুতে স্পর্শক সমীকরণ বের করতে হবে। তো সূত্রটা হচ্ছে আমাদের যে x1 + y1 = r²। এই সূত্রের মধ্যে x1 হচ্ছে 2 আর y1 হচ্ছে +-4, বসিয়ে দিলেই সমীকরণটা পাওয়া যাবে। অর্থাৎ নির্ণেয় স্পর্শকের সমীকরণ x × 2 + y × +-4 = কত, 20। তাহলে 2x + -4y - 20 = 0। 2 দ্বারা যদি ডিভাইড করে দেই উভয় পক্ষে, তাহলে x + -2y - 10 = 0। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সমীকরণ। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে উদ্দীপকের বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো উদ্দীপকের বৃত্তটা আমি আগে দেখি। উদ্দীপকের বৃত্তটা হচ্ছে এটা, যা x অক্ষকে 40 বিন্দুতে স্পর্শ করছে আর y অক্ষ থেকে 6 একক পরিমাণ অংশ কর্তন করছে। তো প্রথমে ধরি বৃত্তটির সমীকরণ। আমরা বৃত্তের সাধারণ সমীকরণ যেটা, এটা ধরে নিলাম x² + y² + 2gx + 2fy + c = 0। তো এটার মধ্যে যেহেতু বৃত্তটি x অক্ষকে 40 বিন্দুতে স্পর্শ করে, তাইলে দুইটা শর্ত এই জায়গায়। একটা হচ্ছে x অক্ষকে স্পর্শ করছে এবং বিন্দুটা হচ্ছে 40। তো x অক্ষকে স্পর্শ করার জন্য আমরা জানি যে g² = c, আর 40 বিন্দুতে স্পর্শ করার মানে 40 বিন্দু দ্বারা সমীকরণটা সিদ্ধ হবে, অর্থাৎ 4² + 0² + 2g × 4 + 2f × 0 + c = 0। তাইলে এটা আমরা যদি ক্যালকুলেশন করি, 16 + 8g + c। তো আমরা যে দেখো 2 নঙ্গে g² = কত পাইছি, c। তো এই জায়গায় c এর পরিবর্তে যদি আমরা g² বসাইয়া দিই, তাহলে g² + 8g + হচ্ছে 16। তো এটা g + 4 হোল স্কয়ার = 0, g + 4 = 0, জাস্ট ক্যালকুলেশন, g = -4। তো g এর মান আমরা পেয়ে গেলাম। তো g এর মান যখন পেয়ে গেছি, 2 নঙ্গে দেখা যাচ্ছে যে আছে g² = c, তাইলে 2 হতে পাই c = g², দ্যাট মিনস -4 হোল স্কয়ার = 16। তাহলে c এর মানও আমাদের পাওয়া গেল। এখন আরেকটা কন্ডিশন হচ্ছে,
আরেকটা কন্ডিশন কি, বৃত্তটি ওয়াই অক্ষের ছেদাংশের পরিমাণ হচ্ছে কত, 6 একক। তাহলে ওয়াই অক্ষের কর্তৃত্ব অংশের পরিমাণ হচ্ছে 2√f² - c, তাহলে এটা সমান সমান কত, 6। আমরা যদি 2 দ্বারা ভাগ করে দেই তাহলে √f² - 16, c এর মানটা 16 বসাইয়া দিলাম, ইকুয়াল টু কত, 3। তাহলে বর্গ করলে f² - 16 ইকুয়াল টু 9, f² ইকুয়াল টু 25, f ইকুয়াল টু ±5। আচ্ছা, তো চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে f ইকুয়াল টু 5 গ্রহণযোগ্য নয়, কারণ চিত্রানুসারে বৃত্তটির কেন্দ্র প্রথম চতুর্ভাগে অবস্থিত। প্রথম চতুর্ভাগে অবস্থিত হলে f এবং g দুটোর মানই মাইনাস হবে, কারণ কেন্দ্র হচ্ছে -g - f। যেহেতু প্রথম চতুর্ভাগে কেন্দ্র দুটোই প্লাস, তাইলে f এর মানও মাইনাস হবে, g এর মানও মাইনাস হবে, তাই +5টা আমাদের গ্রহণযোগ্য নয়। তাইলে f ইকুয়াল টু -5, এটাই হচ্ছে গ্রহণযোগ্য মান। g, f এবং c এর মান একে বসিয়ে পাই, বসালে কি পাওয়া যাবে, x² + y² - 8x - 10y + 16 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ, যা নির্ণয় বৃত্তের সমীকরণ। কেমন বোঝা গেল? আচ্ছা, এখন আমরা আসি 3 নম্বর প্রশ্ন, যেটা আমাদের মূলবিন্দু হতে উদ্দীপকের বৃত্তের উপর অঙ্কিত অপর স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। মূলবিন্দু থেকে উদ্দীপকের বৃত্তের উপর অঙ্কিত অপর স্পর্শকের সমীকরণ। তাইলে স্পর্শকটা আমরা কি বুঝতে পারতেছি, স্পর্শকটা হচ্ছে মূলবিন্দু থেকে, তার মানে মূলবিন্দুগামী। তাইলে ধরি মূলবিন্দুগামী স্পর্শকের সমীকরণ y = mx। এটা জানি যে মূলবিন্দুগামী যে কোনো সরলরেখার সমীকরণ y = mx। এটাকে mx - y = 0 এই আকারে নিয়ে রাখলাম। হতে পাই উদ্দীপকের বৃত্তটির সমীকরণ কত, x² + y² - 8x - 10y + 16 ইকুয়াল টু 0। তাহলে এই জায়গা থেকে বৃত্তটার কেন্দ্র হচ্ছে g এর মান হচ্ছে -4, f এর মান হচ্ছে -5, তাহলে কেন্দ্রটা হচ্ছে 4, 5 এবং ব্যাসার্ধ √g² + f² - c, এই সূত্রের মধ্যে বসাইয়া দিলে আমাদের কি পাওয়া যায়, 16 + 25 - 16, তাহলে √25 মানে 5। বৃত্তটার ব্যাসার্ধ পাওয়া গেল 5। স্পর্শকের কথা যখনই বলবে কোনো বৃত্তের স্পর্শক, তাহলে ওই বৃত্তটার কেন্দ্র এবং ব্যাসার্ধ আমাদের প্রথমেই লাগবে। এই কারণে আমি বৃত্তটার কেন্দ্র এবং ব্যাসার্ধটা বের করে নিলাম। আচ্ছা, তো এখন 1 নং রেখাটির উদ্দীপকের বৃত্তটির স্পর্শক। 1 নং যে রেখাটা ধরছি এটা হচ্ছে উদ্দীপকের বৃত্তের একটা স্পর্শক। তাইলে এই শর্তটা আমরা জানি যে কোনো রেখা যদি একটা বৃত্তের স্পর্শক হয়, তাহলে বৃত্তটির কেন্দ্র হতে রেখাটির লম্ব দূরত্ব সমান সমান বৃত্তের ব্যাসার্ধ হবে। তাই কি লেখা যায়, সুতরাং বৃত্তের কেন্দ্র হতে রেখাটির লম্ব দূরত্ব সমান বৃত্তের ব্যাসার্ধ। তো লম্ব দূরত্বের সূত্র আমরা ইউজ করলাম ax1 + by1 + c / √a² + b²। এই সূত্রটা ইউজ করে m × 4 - 5 / √m² + 1 ইকুয়াল টু 5। তো এই জায়গায় জাস্ট ক্যালকুলেশন, উভয় পক্ষে বর্গ করলাম, তাইলে 4m - 5 হোল স্কয়ার বাই m² + 1 ইকুয়াল টু 25। ক্যালকুলেশন আর গুণ করলাম, আর 4m - 5 হোল স্কয়ার এটা সূত্র ভেঙে দিলাম, 16m² - 40m + 25 ইকুয়াল টু 25m² + 25। তাইলে 9m² + 40m ইকুয়াল টু 0, বা m কমন নিলে 9m + 40 ইকুয়াল টু 0। তো m এর দুইটা মান পাওয়া গেল, একটা হচ্ছে m = 0 আর একটা হচ্ছে m = -40/9। তাহলে এই m এর মান আমরা একে বসিয়ে পাই। m এর মানটা যখন 0 আমরা একে 1 নং সমীকরণে বসাইলাম, বসানোর পরে পাওয়া গেল 0 × x - y = 0, দ্যাট মিনস y = 0, যা x অক্ষের সমীকরণ। আচ্ছা, তাহলে m এর মান যখন -40/9 বসাইলাম, তাহলে পাওয়া গেল -40/9 × x - y = 0। তো -40x - 9y = 0। এটা ক্যালকুলেশন করলে পাওয়া গেল 40x + 9y = 0। কিন্তু ওই যে y = 0, যা x অক্ষের সমীকরণ, আমাদের চিত্রের মধ্যে দেয়া আছে x অক্ষটা বৃত্তকে স্পর্শ করছে, তাইলে এইটা আমাদের কাউন্ট করা যাবে না, অপর স্পর্শক। তাইলে অপর স্পর্শক কোনটা,
40x প্লাস 9y ইকুয়াল টু 0। অতএব মূলবিন্দু হতে অপর স্পর্শকের সমীকরণ হচ্ছে 40x প্লাস 9y ইকুয়াল টু 0। এই হচ্ছে আমাদের আজকের এই সৃজনশীল প্রশ্নটার পুরোপুরি সলিউশন। এখন তোমাদের জন্য একটা বাড়ির কাজ আছে, একটা হোমওয়ার্ক আছে। এই হোমওয়ার্কটা দেখো, ঠিক অনুরূপ। এটা একটা বোর্ড প্রশ্ন, ঢাকা বোর্ড 2017-তে আসছে। এটা দৃশ্যকল্প 1, একটা চিত্র আছে। জাস্ট এটা x অক্ষ থেকে 8 একক পরিমাণ অংশ ছেদ করছে, আর 0-3 বিন্দুতে y অক্ষকে স্পর্শ করছে। দৃশ্যকল্প 2 একটা রেখা আছে, 3x প্লাস 4y ইকুয়াল টু 0। ক নম্বর প্রশ্ন হচ্ছে r ইকুয়াল টু 6 cos থিটা প্লাস 4 sin থিটা, বৃত্তটির কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করো। দৃশ্যকল্প 1 হতে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এটা করলাম। এবং গ, নির্ণয় বৃত্তের এরূপ দুইটি স্পর্শকের সমীকরণ নির্ণয় করো যারা দৃশ্যকল্প 2 এর রেখার উপর লম্ব। তার মানে দৃশ্যকল্প 2 এ যে রেখা আছে, এই রেখার লম্ব রেখাটাই হচ্ছে স্পর্শক। তাইলে লম্ব রেখার সমীকরণ আমরা ধরতে পারি। আমরা শুধু স্পর্শকটা কিরকম ওইটা ধরে নেব। ধরে কন্ডিশনটা হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে রেখাটির লম্ব দূরত্ব সমান সমান বৃত্তের ব্যাসার্ধ। এই শর্তটা ইউজ করলেই আমরা বৃত্তের স্পর্শকের সমীকরণ বের করে নিতে পারবো। এটা যে কোনো ধরনের স্পর্শক হোক, আমরা কি করব, এটা স্পর্শকের সমীকরণটা বের করতে পারবো। তো আশা করি তোমরা এই হোমওয়ার্কটা পারবে এবং সবাই সলভ করে হোয়াটসঅ্যাপ এবং তোমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে এগুলোতে ছবি আকারে পাঠাবা, আমি তোমাদের চেক আউট করে দেব। আর আমি আরও একটা সৃজনশীল প্রশ্নের সমাধান পিডিএফ আকারে তোমাদের দিয়ে দেব, তোমরা এটাও প্র্যাকটিস করবা। আর সাথে সাথে একটা প্রশ্ন আগেই বলছি যে একটা প্রশ্ন আমি দেব, এমসিকিউ 30 মার্কসের একটা প্রশ্ন, এটাও তোমরা সলভ করে নিবা। তো সবাই ভালো থাকো। আর আজকের ক্লাসটা তোমাদের দেখার জন্য স্বাগত জানাচ্ছি, আর সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ওকে।